আমাকে এখানে কৃষ্ণ নিয়ে এসেছে। উনি আমাকে বললেন যে আপনি আমাদের বিয়ের জন্য জায়গা খুঁজতে বেরিয়েছেন। হ্যাঁ। আর এই ব্যাপারে আপনি আমার সাথে কোনো আলাপ আলোচনা করলেন না, আর না আমার পছন্দের কথা জানলেন। আরে না না রাজকুমারী, এরকম কোনো ব্যাপারই না। কানাই, তুমি রাজকুমারীকে এখানে নিয়ে এসেছো, আর তুমি ওনাকে আমার ব্যাপারে এসব কথা কেন বলতে গেলে? কেন? সামলে নিচ্ছি, এক মুহূর্ত দিন। আরে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারতেই দেবেন না বৌদি, বুঝলেন? এমনিতেও আপনারই ভুল এটা। আপনার বোঝা উচিত ছিল নিজের প্রেমিকার মনের কথা, তার মনের ইচ্ছে। বেরিয়ে পড়লেন এরকম ভাবে বিয়ের জায়গা খুঁজতে। আপনি জানেন, আমি দাদাকে বলেছিলাম রেবতী বৌদিকে নিজের সাথে নিয়ে যান, আর উনি কি করলেন জানেন? একবারও দেখলেন না, এভাবে ঘুরলেন আর চলে গেলেন। বললেন না না, নিয়ে যাবো না। আপনার খারাপ লেগেছে তাই না? খারাপ লেগেছে আপনার? আপনি আমার কথা শুনুন, আমি 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 বোঝাচ্ছি তো আপনাকে। আপনি এই কানাইয়ের কথায় একদম কান দেবেন না। কৃষ্ণই আমাকে সব সত্যি কথা বলেছে, তাও আমি আপনার কথা শুনবো? আপনি তো আমার সাথে পরামর্শ না করেই বিবাহের জায়গা খুঁজতে চলে গিয়েছিলেন। কিন্তু আমার কথা তো শুনুন রাজকুমারী, আমি বলছি যে... আরে দাদা, আমি আপনাকে বলছি কিভাবে কি করতে হবে। দেখুন, আমি আপনাকে বলেছি না যে প্রেমিকার মনের কথা বোঝার চেষ্টা করুন। আসুন এদিকে, আসুন এক মুহূর্ত। আপনি যেতে পারেন। রাজকুমারী, যান যান, সাবধানে যান। কানাই, তুমি এই অভিনয়টা খুব খারাপ করলে। এবার দাঁড়াও, আমি তোমাকে দেখে নেব। তোমাকে তো আমি ছাড়বই না, মনে থাকে জানো। রাজকুমারী শুনুন না, রাজকুমারী। করতেই হয়। এইসব আমি এই জন্য করলাম যাতে আমি জরাসন্ধকে বোঝাতে পারি ওর প্রকৃত সত্যটা কি। আজ জরাসন্ধ অনুভব করবে ভয় কাকে বলে। মহারাজ, আরো দুজন সেনা আমাদের বাহিনীতে যোগ দেবে। ব্যাস, ওরা আসা মাত্রই আমরা এখান থেকে রওনা দেব। রাজকুমারী, রাজকুমারী শুনুন না, এ তো অনুচিত হলো না। রাজকুমারী শুনুন না। এ আবার কি? রাজকুমারী কোথায় যাচ্ছেন আপনি? শুনুন না আমার কথা। ওকে বন্দি করো। কিন্তু বান চালিয়ে যুদ্ধের শঙ্খ তোমরা আগেই বাজিয়ে দিয়েছো। তাহলে ঠিক আছে, এবার যুদ্ধই করা যাক। ব্যাপার কি? এই শূরবীরের পরিচয় কি যে আমার সমস্ত সৈনিককে একাই মারলো? এর সাথে অবশ্যই দেখা করব আমি। সারথি, সামনে চলো। সম্ভবত জরাসন্ধ নিজেই এখানে আসছেন। বলরাম, আমাদের নিজেদের সীমানায় থাকা উচিত। না রাজকুমারী, এই লোকটা আপনার উপর বান চালানোর মতো জঘন্য অপরাধ করেছে। এর মূল্য তো একে দিতেই হবে। অদ্ভুত। রেবতী বৌদিকে আপনার কাছে নিয়ে আসার পরিকল্পনা সফল হতে চলেছে। অদ্ভুত! পরিচয় দাও যে একাই তুমি এই শক্তিশালী সৈন্যদের পরাস্ত করলে। যদি আমি তোমাকে বলে দিই যে আমি কে, তাহলে হয়তো তোমার পায়ের নিচ থেকে এখনই মাটি সরে যেতে পারে জরাসন্ধ। এই পৃথিবীতে এখনো এমন কেউ জন্মায়নি যে জরাসন্ধকে ভয় দেখাতে পারে। তাহলে শোন, আমি হলাম কংস হত্যাকারী কৃষ্ণের দাদা বলরাম। এটা বলে তুমি আমাকে ভীত নয়, অত্যন্ত রাগিয়ে দিয়েছো বলরাম। এবার ওই মায়াবী কৃষ্ণের আগে আমি তোমার প্রাণ নিয়ে নেব, আর তারপর তোমার সাথে যে কন্যাটি আছে তারও প্রাণ নিয়ে নেব আমি। শুধু কৃষ্ণেরই নয়, ওর প্রত্যেক প্রিয়জনকে হত্যা করব আমি। কংস এটাই বলতো, কিন্তু পরিণাম কি হলো?
মারা পড়লো, দেখতে পাওনি? সেরকমই আজ তুইও এই কথা বলছিস, সে কারণে আজ তোরও মৃত্যু নিশ্চিত। রাজকুমারী, আপনি ওখানে ওই জায়গায় আমার জন্য অপেক্ষা করুন। আমার উপর বিশ্বাস রাখুন রাজকুমারী, আমি নিশ্চয়ই ফিরব। যান। এখনই এই মুহূর্তে আমি জরাসন্ধকে শেষ করব। সংসারের সব থেকে মারাত্মক প্রাণী কে? কেউ বলবে বাঘ, কেউ বলবে সিংহ, কেউ বলবে সাপ। না, সংসারের সব থেকে মারাত্মক প্রাণী হল একজন ভণ্ড মিত্র। অন্য সমস্ত পশুরা শুধু আপনার শারীরিক ক্ষতি করতে পারে, কিন্তু একজন ভণ্ড বন্ধু আপনার বুদ্ধির বিনাশ করতে পারে, আপনার বিবেকের বিনাশ করতে পারে, ভাবনা চিন্তা করার ক্ষমতা কেড়ে নিতে পারে। একজন ভণ্ড বন্ধু আপনার জীবনকে নষ্ট ও ভ্রষ্ট করে দিতে পারে। তার মধ্যে এত ক্ষমতা থাকে যে সে আপনাকে এমন পতনের পাকে ফেলে দেবে যে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হতে পারে। আর যখন আপনি সত্যিটা বুঝতে পারবেন, আপনার মধ্যে জাগ্রত হবে প্রতিশোধের ভাবনা, যা কিনা সবার আগে আপনাকেই বিনাশ করবে। তাই জীবনে ভণ্ড বন্ধুর থেকে সাবধানে থাকুন। আর বিশ্বাস, এই বিশ্বাস মানুষের ওপরে ভেবে চিন্তেই করুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna